নুডলস খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। ছোট বড় আমরা সবাই কিন্তু নুডলস খেতে পছন্দ করি। আর শীতের দিনে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়। এই সবজি দিয়ে সবজি নুডলস খেতে খুব বেশি ভালো লাগে। বেশি করে সবজি আর ডিম দিয়ে বিশেষ করে কোকোলা নুডলসটা রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আজকে সন্ধ্যা নাস্তার জন্য হচ্ছে কোকোলা নুডলস রান্না করব। শীতের দিনে তো এখন ফুলকপি তারপরে বাঁধাকপি অনেক ধরনের সবজি পাওয়া যায়। এগুলো দিয়ে সুন্দর করে সবজি নুডলস রান্না করলে বাচ্চারাও খেতে বেশ পছন্দ করবে। আর প্রাপ্তবয়স্ক বা বাসায় যদি বয়স্ক লোক থাকে তারাও কিন্তু খেতে বেশ পছন্দ করবে। সন্ধ্যার জন্য এটা কিন্তু একটা সুন্দর একটা নাস্তা, হেলদি একটা নাস্তা হয়ে যায়। অল্প তেলে বা অল্প মশলা দিয়ে এই নুডলসটা রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় খেতে। তো এই তো আমি হচ্ছে নুডলসটা প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আগে থেকে গাজর, তারপরে ফুলকপি, তারপরে হচ্ছে বরবটি, এগুলো সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এখন হচ্ছে এগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আমি নুডলসটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, নুডলসের ভিতরে আমি কোনো সবজি দেইনি। তো এই তো আমি একটু লবণ দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। আরেক প্যানে হচ্ছে আমি ডিমটা ভেজে নিচ্ছি। এখানে 3টার মতো আমি ডিম দিয়েছি, একদম অল্প আঁচে ভেজে নিচ্ছি যাতে ডিমগুলো বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ওই নুডলসে দিলে বেশি একটা ভালো লাগে না। অল্প করে ভাজলে, অল্প আঁচে ভাজলে ওইটা বেশি ভালো লাগে খেতে। এই তো ডিমটা আমি কুচি কুচি করে ভেজে নিলাম। এখন হচ্ছে এখানে একটা সস তৈরি করছি। এখানে হচ্ছে আমি টমেটো সস, সয়া সস, তারপরে হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এই তো আর হচ্ছে ম্যাজিক মশলা দিয়েছিলাম। তো এই 3টা সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। অনেকে আলাদা আলাদা দিতে পারেন, আমার কাছে মিক্স করে নিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা কিছুক্ষণ এই সবজির সাথে ভেজে নিব, তারপরে কিন্তু হচ্ছে এখানে নুডলসটা দিয়ে দিব। এই তো এখন আমি নুডলসটা দিয়ে দিব। এখানে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সুন্দর করে ঝরানো শেষে হচ্ছে আমি নুডলসটা দিয়ে দিলাম। এই যে মশলাটা যে আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে নুডলসটা সব কিছুর সাথে মিক্স করে নিব। এখন জাস্ট 2 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু নুডলসটা রান্না শেষ। এই যে দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছিল খেতে।